হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি অনেক গজ কাপড়ের কালেকশন শেয়ার করব। লাস্ট 3 দিন ধরে আমি প্রচুর গজ কাপড় কিনেছি। আমি কিছু ডিজাইন করে ড্রেস বানাবো, তো সেজন্য আর কি। তো যেহেতু গজ কাপড় কিনবো, তাই আমি চলে গেলাম চাঁদনি চক মার্কেটে। আর গিয়েই আমার এই কাপড়টা খুব পছন্দ হয়ে গেল। এটার গজ নিয়েছিল 1000 টাকা করে। আর এই কাপড়টা দিয়ে আমি আমার ভাগ্নিকে একটা সারারা গারারা টাইপের একটা ড্রেস বানিয়ে দিব। সো আমি এজন্য এটাই চুজ করেছিলাম। আর এটার কালারটাও আমার বেশ ভালো লেগেছিল, যদিও এখানে আরো অনেকগুলো কালার ছিল, বাট আমার কাছে ওই কালারটাই ভালো লেগেছিল। কিন্তু পরে আমি এই কালারটা নিয়ে ফেঁসে গিয়েছিলাম, কারণ এটার প্যান্ট আর ওড়না ম্যানেজ করতে, এটার প্যান্ট আর ওড়না আমি কোনোভাবেই ম্যানেজ করতে পারছিলাম না। পুরো মার্কেট আমি সেদিন খুঁজে ফেলেছিলাম এটার সাথে ম্যাচিং করে ওড়না প্যান্ট কেনার জন্য, বাট কোনো দোকানেই এটার সাথে ম্যাচ করে এই ধরনের কাপড় পাচ্ছিলাম না, আমি যেরকমটা আর কি প্যান্টের কাপড় চাচ্ছিলাম। তো ফাইনালি একটা দোকানেই আমি গিয়ে পেয়েছিলাম এটা। তাও মোটামুটি কালার ম্যাচ হয়, একদম এক্সাক্ট কালার ম্যাচ হয়ে করে পাচ্ছিলাম না। এর মধ্যে আমি অনেক কাপড় দেখছিলাম যে অন্য কোনোগুলা ম্যাচ করতে পারি কিনা, তাও পাচ্ছিলাম না। দেন ফাইনালি একটা দোকানে গিয়ে পেয়েছি, আর সেখান থেকেই নিয়েছিলাম। আর এটা খুঁজতে খুঁজতেই আমার সেদিন একদিন চলে যায় প্রায়, তাই আমি এটা কিনেই চলে আসছি। আর এটার সাথে আর কিছু কেনা হয়নি। দেন পরের দিন গিয়ে আমার বাকি যে ড্রেসগুলা সেগুলার গজ কাপড় কিনেছিলাম। তো সেখানে গিয়ে আমি এই ধরনের কাপড়গুলা চাচ্ছিলাম। এগুলারে কি ফেব্রিক্স বলে আমি জানি না, আপনারা ভিডিওতে দেখে একটু বুঝে নিয়েন। এছাড়া এখন এই ফেব্রিক্স এর ড্রেসগুলা অনেক বেশি ট্রেন্ডি, তো আপনারা দেখেই বুঝতে পারবেন। আর এই কাপড়গুলো না সরাসরি অনেক বেশি শাইন করে, বাট আমার ফোনে সেইভাবে বোঝা যাচ্ছে না। যাই হোক, তো এখান থেকে আমি এই পার্পল কালারটা নিয়েছিলাম। প্রায় অনেক গজ কাপড়ই আমার লেগেছিল, আর এগুলার গজ পড়েছিল 270 টাকা করে। আর পার্পল কালার কাপড়টার সাথে আমি একটু ডার্ক পার্পল টাইপের মসলিনের ওড়না নিয়েছিলাম, যেটার ভিডিও করা হয়নি তাই বলে দিলাম। যাই হোক, তারপরে আমি আরেকটা দোকানে চলে আসি। এখানে এই শেডের কাপড়গুলো আমি দেখছিলাম, এগুলা এত সুন্দর লাগছিল আমার কাছে। এগুলা দিয়ে জাস্ট অন্য কোনো ডিজাইন না করে যদি একটু লেস দিয়ে মেক করা হয় তাহলে অনেক বেশি সুন্দর লাগবে। তো আমিও এইভাবেই মেক করব, তাই জন্য আমি এখান থেকে কাপড় চুজ করছিলাম। দেন ফাইনালি আমি এই কালারটা চুজ করেছি। এটাও আমার ভাগ্নের জন্য আমি বানাবো। তো ওকে একটু লেস দিয়ে সিম্পল করে এটা বানিয়ে দিলে অনেক সুন্দর লাগবে। তো আমি এই কাপড়টাই নিয়েছি। এটার গজ কত করে পড়েছিল আমার এক্সাক্ট মনে নেই। যাই হোক, তো এখানে আমি আরো কিছু কাপড় দেখছিলাম। এগুলা দিয়ে দেখি অনেকে শাড়িটাই বানায়, তো ফোনের ভিতরে দেখতে বেশ ভালোই লাগে, বাট সরাসরি একটু বেশি খসখসা লাগে, ওই উপরে চুমকিগুলার কারণে বেশি একটু খসখসা লাগে। যাই হোক, তো এখানে আমি যে কাপড়টা নিয়েছিলাম শেডের মধ্যে, এটার সাথে ওড়না ম্যাচ করতে পারছিলাম না, কনফিউজড হয়ে যাচ্ছিলাম আর কি যে কোন শেডটা নিব। যাই হোক, ফাইনালি আমি মেরুন শেডটাই নিয়েছিলাম। দেন আরেকদিন আমি এই কাপড়টা নিয়েছিলাম, সরি এই নেভি ব্লু কালারটা না, এই মেরুন কাপড়টা নিয়েছিলাম। আমার কাছে এটা খুব ভালো লেগেছিল। তো এটা দিয়ে যদি আমি সিম্পল ভাবে ড্রেস মেক করি তাহলে খুব ভালো লাগবে আমার মনে হয়। এটাতে কোনো লেসেরও প্রয়োজন হবে না, কারণ এই কাপড়টাই এত বেশি গর্জিয়াস। আর এই ধরনের কাপড় আরো অনেক ছিল, বাট আমার কাছে এই মেরুন কাপড়টাই ভালো লেগেছিল, তো আমি এটাই নিয়েছিলাম। এটারও গজ কত নিয়েছিল আমার মনে নেই। দেন এটার সাথে আমি ইনারের কাপড়ও নিয়ে নিলাম, আর সেম কালারের মধ্যে ওড়নার কাপড়ও নিয়েছিলাম। যাই হোক, তো এই সবগুলা কাপড় নিয়ে আমি চলে গিয়েছিলাম লেসের দোকানে লেস কেনার জন্য। লেস কিনতে গিয়ে তো আমি একদম ফকির হয়ে গিয়েছি বলা যায়, কারণ এত লেস আমার লেগেছিল। আর প্রত্যেকটা ড্রেসের সাথে লেস এই লাস্টের যেই আপনারা কাপড়টা দেখলেন ওইটা ছাড়া বাকি সবগুলার সাথেই প্রচুর লেস লাগবে। তো আমি যেই ডিজাইনে মেক করব সেইখানে অনেক লেসের প্রয়োজন আছে। তো এজন্য বলা যায় যে আমার একদিন পুরো লেসের পেছনেই চলে গিয়েছে, কারণ প্রত্যেকটা ড্রেসের সাথে লেস মিলিয়ে কেনা অনেক টাফ ছিল। আসলে যতটা সহজে আমি বলছি অতটা সহজ আমার ছিল না এগুলা কেনাকাটা করতে। আর বাই দ্য ওয়ে, আজকের ভিডিওতে আমি জানি আমি অনেক তাড়াতাড়ি ভয়েস দিচ্ছি। আসলে এই ভিডিওটা এডিট করেই আমার এক জায়গায় যেতে হবে, তাই আমি একটু তাড়াতাড়ি করছি। আর পরেও সময় নেই এটা এডিট করার, তাই একটু তাড়াতাড়ি বলছি। আশা করছি আমি আপনাদেরকে সবটা বুঝিয়েই বলতে পারছি। যাই হোক, তো এখানে আমি সবটা লেস নিয়ে নিলাম। সবগুলা ড্রেসের সাথে এক এক করে ম্যাচিং করে লেস নিয়েছিলাম। আমি অনেক লেস ট্রাই করেছিলাম কোনটা ভালো লাগবে, সবগুলো দিয়ে দেখছিলাম। দেন ফাইনালি আমি একটা চুজ করেছি, সেটা এইটা। এই মেরুন কালারটা দেওয়ার পর আমার এই শেডের ড্রেসটা একদম অন্যরকম লাগছিল, তো আমি এটাই নিয়েছিলাম। দেন আমার কিছু টার্সেলও লাগবে, তো এখান থেকে এই টার্সেল গুলো আমি নিয়ে নিলাম।
আর দেন ফাইনালি হচ্ছে এই পার্পল কালার ড্রেসের সাথেও হচ্ছে লেস নিয়ে নিলাম। আর এটার সাথে এই সিলভার কালার লেসগুলা হচ্ছে অনেক সুন্দরভাবে যাচ্ছিল। এটার সাথে আমার অনেক গজ লেস লেগেছিল, অলমোস্ট টোটাল মিলিয়ে এটার সাথেই আমার 47 গজ না জানি 43 গজ এর মতো লেস লেগেছিল, কারণ অলমোস্ট 4-5টা লেস মিক্সড করে মানে অ্যাড করে হচ্ছে এই ডিজাইনটা করা হবে। যাই হোক, তো এখান থেকে আমি লেস নিয়ে আমার টেইলারের কাছে চলে গেলাম। টেইলারকে আমার 2-3 ঘন্টা লাগছে প্রত্যেকটা ড্রেস বুঝিয়ে দিতে, তারপরও হচ্ছে শেষ করলাম। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমার গজ কাপড়ের কালেকশনগুলো কেমন হয়েছে সেটা অবশ্যই জানাতে পারেন। তো নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত আল্লাহ হাফিজ গাইস।